ফাইলে রেখেছেন দেখা যায় লিংকটা আগে রেখে দেন। লিংকটা কালেক্ট করে এক জায়গায় রাখার জন্য বলা হয়েছে, আপনারা রাখেন। আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করবেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আমরা ফেসবুক মার্কেটিং কেন করব বলেন তো? একটা কোম্পানির জন্য ফেসবুক মার্কেটিংটা কেন করব? একজন বলেন। কথা বলেন, একজনও পারেন না। ফেসবুকে অনেক অপশন আছে বা অপরচুনিটিতে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো বলছি যে আমরা করতে একটা পারবো কোম্পানির মোবাইলের জন্য মাধ্যমে। আপনাকে কেন ফেসবুক মার্কেটিং করাবে, কে বলতে পারেন? পৃথিবীর বর্তমান ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ব্যবহার করে, সেজন্য আপনাকে ফেসবুক সংযোগ মার্কেটিং করাবে। স্থাপন করা যায়। একটা জি সহজ ভাষা বলেন, সহজ একটা কথা স্যার বলেন, দেখি কে বলতে পারে। স্যার বলেন। স্যার বলছিলাম যে কোম্পানি পাবলিসিটির ফেসবুক মার্কেটিং। জি না স্যার, আসলে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে আসলে স্বল্প মূল্যে এটা আমরা সাধারণত এটা মার্কেটিংটা করতে পারি, এবং এটা আমরা অনায়াসে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা এটা পৌঁছাতে পারি। এটা প্রচারের আচ্ছা, জন্য একটা এখন অন্যতম আমি মাধ্যম বলি, হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি তো বিবরণ দিলেন, ডেসক্রিপশন দিলেন, আমি বলছি টাইটেলটা বলেন। একটা হচ্ছে কি বর্ণনা, আর একটা হচ্ছে কি টাইটেল। এখন আমি বলছি কি সহজ ভাষায় একটা শব্দে বলবেন যে কেন করাবে, সেলস করার জন্য, তার বিক্রি বৃদ্ধির জন্য। ব্যাপারটা বুঝছেন আপনি? জি আপনারা জি, বিক্রি বৃদ্ধির জন্য। মানে জি আপনি যত কথা বলেন সব কথার উৎস কি? কোম্পানি আপনাকে, তার যেন কোম্পানির প্রোডাক্ট সেলস সেল করাবে। হয়, সেটার জন্য তো আপনাকে মার্কেটিং করাবে নাকি? আমি যতটুকু কথা বললাম, একটা প্রোডাক্ট কোম্পানি আপনাকে দিবে, এটা হচ্ছে কি প্রোডাক্ট। একবারে উপরে দেখছেন প্রোডাক্ট লেখা, জি স্যার। মানে আপনাকে কাজ কি পাবেন? আপনি কোম্পানির লিঙ্ক দেখ, যেটাই দেখ, ওয়েবসাইট দিতে পারে, ফেসবুক পেজ দিতে পারে, একটা ইনস্টাগ্রাম পেজ দিতে পারে। এক মিনিট একটু বাইরে থাকবেন। আচ্ছা, এখন ফেসবুক পেজ দিতে পারে, ইনস্টাগ্রাম পেজ দিতে পারে নাকি? জি দিবে কেন? নিশ্চয় কি করার জন্য? মার্কেটিং কাজ। হ্যাঁ, মার্কেটিং। দিবে হচ্ছে মার্কেটিং করার জন্য, তাই তো? জি মার্কেটিং কাজ। আচ্ছা ফাইন। এখন হলো মার্কেটিংটা করার জন্য দিবে, তো মূল কাজটা কি, কেন দিবে? আমি একটু আগে বলেছি সেল করার জন্য। সেল করার জন্য। এই প্রোডাক্ট দেখেন ডান দিকে কি লেখা আছে, সেলস এবং সোল্ড লেখা আছে কিনা? জি জি মূল উদ্দেশ্য কিন্তু এটা। সে একটা প্রোডাক্ট দিবে, আমরা মার্কেটিং করার দরকার নেই। আপনাকে একটা প্রোডাক্ট দিবে, একটা প্রোডাক্ট কি সেল করে, মার্কেটিং করেন। এখন আপনি একটা প্রোডাক্ট যদি সেল করে ফেলেন, সাথে মানে দেওয়ার সাথে সাথে আপনি নিজে কিনে ফেলছেন, মার্কেটিং করার প্রয়োজন আছে আর? না স্যার। তাহলে তার মার্কেটিং করা লাগবে না, তাই না? তাহলে আপনি নিজে কিনে ফেলছেন। তাহলে কোম্পানির মূল উদ্দেশ্য থাকবে কি, সেলস করা, তার এটা যেন সোল্ড হয়। আচ্ছা, এখন এই সোল্ড মানে সেল করার জন্য আমরা কিভাবে করতে পারি, সেই বুদ্ধির জন্য কিন্তু মার্কেটিং সিস্টেমটা আসছে। জি বুঝতে পারছি যে সেলটা তো জি এখন দোকানে, যেহেতু ডিজিটাল মার্কেটিং আমরা করতেছি,
বা ওনার অনলাইনে বিজনেস, তাহলে তো ওনার দোকান নাই, তাহলে এটা কিভাবে সরাসরি আমরা সেল করতে পারবো? তাহলে এটা মার্কেটিং এর মাধ্যমে করতে পারবো। দেখেন এখানে মার্কেটিং লেখা আছে কিনা? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, মার্কেটিং এ আপনি কি করলেন, ওনার লিঙ্কটা পেলেন, ওনার কোম্পানির প্রোডাক্টটা পেলেন, সেই প্রোডাক্টটা কি করলেন, 500 লোকের কাছে মার্কেটিং করলেন। দেখেন এই প্যানেলটা আপনারা ভালো করে বুঝেন, বুঝলে মার্কেটিংটা ভালো শিখতে পারবেন এবং মার্কেটিং নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, মার্কেটিং স্ট্র্যাটেজির অনেক দাম। মার্কেটিং স্ট্র্যাটেজি যারা পারেন তারা হচ্ছে কি আধা ঘন্টায় আপনি $100 ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর মার্কেটিং যারা কাজ করবে তারা কিন্তু অত টাকা বেশি ইনকাম করতে পারবে না, কারণ আপনার তো প্রচুর ওই কাঠুরিয়ার মতো আর কি, ভোতা করওয়াল দিয়ে আপনি কি কাঠ কাটার মতো যে অবস্থা, এখানে যদি স্ট্র্যাটেজি ছাড়া আপনি মার্কেটিং করেন সেম অবস্থা হবে। বারবার এটা আসে কেন? আচ্ছা, মার্কেটিং করলেন 500 লোকের কাছে, এরপরে 500 লোকের কাছে যখন আপনি একটা জিনিস কি ফোর্স দিবেন, তখন ইমপ্রেশন কত হবে জানেন? ইমপ্রেশনটা কি জানেন সবাই? না স্যার। ইমপ্রেশন না, হচ্ছে স্যার। কি, আপনার সামনে দিয়ে যে জিনিসটা, আপনি হয়তো ফেসবুকটা খুললেন, ওপেন করলেন, ওপেন করার সাথে সাথে দেখবেন যে অনেকগুলা কি আপনার অনেকগুলো জিনিস আসে না? হয়তো কোনো একটা কোম্পানির জি পোস্ট স্যার। আসতেছে, বা আপনার বন্ধু একটা পোস্ট দিছে সেটা আসতেছে, আসে কিনা? জি মানে আচ্ছা আপনার স্যার। সামনে যে জিনিসগুলো আসবে আপনি শুধু দেখবেন, দেখলে ওটা হবে ইমপ্রেশন। ইনফেকশন। ক্লিয়ার সবাই? এখন বলতে পারেন জি যে জি 500 মানুষের কাছে মার্কেটিং করলে 200 ইমপ্রেশন কেন হবে বলেন তো? বলতে পারবেন? সবাই তো সবাই তো মানে এটাকে সিন করবে না, বা সবার একই সাথে দেখবেও না। আচ্ছা, আপনি ফোর্স দিলেন হচ্ছে সকালবেলা, এখন আপনার বন্ধু কি সকালবেলা সে হুম। আইডি খোলেই নাই, সে বিকেল বেলা খুলছে, খোলাই নেই। ঠিক আছে, খুলে হয়তো গ্রুপে ঢুকলো, তো সে পোস্টটা কি দেখবে? হুম। জি না। না তাহলে কি ইমপ্রেশন পাবে সে? তার জন্য কি ইমপ্রেশন হবে না? না না। না। তাহলে 500 লোকের কাছে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে ইমপ্রেশন হতে পারে হচ্ছে 200, আরো কমও হতে পারে, কিন্তু আমি ধরে নিলাম 200। দেখেন এরপরে দেখেন এঙ্গেজমেন্ট, এই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর ফর্মুলা, যেটা আপনি কোথায় পাবেন না। এটা হচ্ছে যে আমেরিকান ডিজিটাল মার্কেটিং এর ফর্মুলা, এবং এটা বড় বড় যারা ডিজিটাল মার্কেটার স্ট্র্যাটেজি দেয়, যারা স্ট্র্যাটেজি কি বিক্রি করে বিভিন্ন কোম্পানির কাছে, তাদের কাছে পাবেন। আপনারা এই জিনিসটা শিখে নেবেন, আপনাদের কাজে লাগবে, আমি বলে দিলাম। এই যে ইমপ্রেশন হওয়ার পরে কি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা কি বলেন তো? কোনটাকে এঙ্গেজমেন্ট বলা হয়? মানে এটাকে বিস্তারিত ভাবে দেখা, বা এটার প্রতি এঙ্গেজ হওয়া, বা এটাকে আচ্ছা, এখন পছন্দ হলো করা, আমি বা বলি, এটা বিস্তারিত ভাবে আপনার পোস্টটা আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনার আপনার আঙ্গুলটাকে কি করলেন, একটুখানি দেখলেন, মানে একটু স্টে করলেন, আপনি ক্লিক করেন নাই, কিন্তু আপনি একটু হলো ওখানে দাঁড়ালেন, দাঁড়ালে একটু তাকালেন, মানে 1 সেকেন্ড সময় ব্যয় করলেন। বুঝতে পারছেন? সেটাকে জি বলে এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজ হওয়া। একটা হচ্ছে ইমপ্রেশন, আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি শুধু আঙ্গুল দিয়ে কি উপর দিকে উঠাচ্ছেন, কিন্তু একটা তো কিন্তু থামেন নাই, জি ঠিক আছে, একটুখানি দেখেন নাই, তাহলে এঙ্গেজমেন্ট হবে না। সবগুলো ইমপ্রেশন হবে কিন্তু এঙ্গেজমেন্ট হবে না। এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনি কোনো একটা ভিডিও বা কোনো একটা পোস্ট একটুখানি হলো কি দেখছেন, সেটা হলো কি এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট হয়তো 200টা যদি ইমপ্রেশন হয়, মানে 200টা মানুষের কাছে তো ইমপ্রেশন হয়, তাহলে এঙ্গেজমেন্ট হবে কত? 50। 50টা। 50 জন। 50 জন, 50 জন হয়তো এঙ্গেজ হতে পারে যদি আপনার ভালো পোস্ট দেন প্রোডাক্টে। আচ্ছা, এরপরে ক্লিক করবে কয়জন দেখেন? 10 জন। 10 জন। 10 জন। আচ্ছা, ক্লিক করার পর অনেকে কি করে, ক্লিক করে একটু ঢুকে ঢুকে আবার বের হয়ে আসে না? আমরা তো এরকম করি, করি না? জি 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 অনেক সময় জি ক্লিক করার পর জি। আবার মনে হয় ওয়েবসাইটে ঢুকলাম, বিরক্ত মনে হচ্ছে বা ভালো লাগতেছে না, সাথে সাথে বেরো চলে আসে কিনা?
জি স্যার হয়তো লিঙ্কটা এমন ভাবে দেওয়া, আমার পছন্দ হলো, ক্লিক করলাম, কিন্তু ভিতরে ঢুকে থেকে অন্যরকম, বা ওইটা পছন্দ হয় না, আমার জি প্রোডাক্টটা দেখে পছন্দ হয় না, বা ওনার ওয়েবসাইটটা দেখে পছন্দ হয় না, আমি সাথে সাথে আর ভিজিট না করে বেরিয়ে চলে আসলাম। এখানে ক্লিক 10 জন করলে 5 জন কিন্তু বের হয়ে আসবে, আর 5 জন কি করবে, ভিজিট করবে, ঠিক কিনা? ভিজিট করবেন। আপনাদের জীবনে কি এরকম হয়েছে কিনা বলেন তো? হ্যাঁ স্যার, জি অবশ্যই। স্যার সব সময় হয়। আচ্ছা, ভেরি গুড, প্রতিদিনই জি স্যার, হয়। থ্যাংক ইউ। আচ্ছা, 5 জন যখন ভিজিট করবে, ও জিনিসটা পড়বে, এরপরে কতজন কিন্তু মানে অর্ডার দিবে, বা হয়তো উনি বলবে যে হ্যাঁ আপনি অর্ডারের জন্য কি আপনি রেজিস্ট্রেশন করেন, বা আপনি কি আপনি মোবাইল নাম্বার বা এটা দেন। 5 জন থেকে কয়জন দিবে? 2 জন দিবে। কারণ 5 জন দুজন দেখবে যে কি হয়তো রেট একটু বেশি দেখতেছে, বা কোনো রকম সমস্যা পাবে সে, বা তার টাকার এখন সমস্যা থাকতে পারে, সে পরে কিনতে পারে, ঠিক আছে? 2 জন কিন্তু কি করবে, সে কিনবে কেনার জন্য আগ্রহ প্রকাশ রেজিস্ট্রেশন করবে, করবে বা আগ্রহ প্রকাশ করবে। প্রকাশ করবে। আচ্ছা, ওই 2 জন হচ্ছে কি টার্গেটেড কাস্টমার, মূল জি কাস্টমার কিন্তু ওই 2 জন। আবার 2 জন থেকে কিন্তু মাত্র 1 জন কিন্তু কিনবে, 1 জন নাও কিনতে পারে, জি সঠিক। ঠিক কিনা বলেন? জি স্যার। জি আমরা স্যার অনেক ঠিক সময় আমাদের দরকার, আমরা কিনার কি কেনার জন্য দোকানে যাই, দোকানে গিয়ে কিন্তু মুলামুলি করে কিন্তু আবার জি চলে আসি না? জি স্যার অনেক সময় চিন্তা করে থাক, এই জিনিসটা আরো 2 দিন পরে কিনবো, এখন টাকাটা নাই, বা রেটটা আমার একটু সমস্যা হচ্ছে, এরকম করি কিনা? জি জি স্যার স্যার। করি জি স্যার। তাহলে ফাইনালি 500 জন যদি 500 জনের কাছে তো আমি মার্কেটিং করি, তাহলে কয়টা প্রোডাক্ট সেল করতে পারবো? দুইটা একটা। দুইটা একটা। বা একটা। একটা বা একটা। দুইটা এই সার্কেলটা দেখছেন এবার? মনে জি থাকবে স্যার সবাই? জি জি স্যার। জি স্যার। মানে আপনি যদি আপনার নিজেরও ব্যবসা হয়, তাহলে ওইভাবে চিন্তা করবেন যে কিভাবে ব্যবসাটা আপনি করবেন, বা একটা প্রোডাক্ট আপনি সেল করতে গেলে কি কি করতে হবে আপনার, ঠিক আছে? মার্কেটিংটা এমন ভাবে করতে হবে। জি এখন অনেক মার্কেটিং আছে কি, আপনি 200 লোকের কাছে মার্কেটিং করবেন, 200টা ইমপ্রেশন হবে, বলুন তো কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মার্কেটিংটা জাঁকজমকপূর্ণ ভাবে করতে হবে বা বিজ্ঞাপনটা জাঁকজমকপূর্ণ ভাবে তৈরি করতে হবে ফাইন, এবং সেটাও হতে পারে। প্রেজেন্টেশন ভালো হতে হবে। আচ্ছা, আরেকটা আছে, impression ভালো হতে হবে। আপনি যদি ডাইরেক্ট মার্কেটিং করেন, আপনি যদি একজনের ফেসবুক আইডিতে মেসেজ দেন সরাসরি, তখন কি হবে? সে ওপেন করার সাথে সাথে ইমপ্রেশন হবে না? জি স্যার জি ফেসবুক মেসেঞ্জারে যদি মেসেজ দেন, তখন কি হবে? আপনি যদি ওনার আইডিতে ট্যাগ করেন, তখন কি হবে? উনি ক্লিক না করলেও কি হবে, ইমপ্রেশন হবে কিনা? জি জি স্যার। হবে জি স্যার। বুঝতে পারছেন? তাহলে মার্কেটিং এর কিন্তু অনেক রকম ফর্মুলা আছে। এখন আপনি ডাইরেক্ট মার্কেটিং, মানে মার্কেটিং এ 500 লোকের কাছে না করে, আপনি যদি চিন্তা করেন যে আমি ইমপ্রেশন করব বা এঙ্গেজমেন্ট করব ডাইরেক্ট, তাহলে আমি 500 আর 200 বাদ দিয়া, তাহলে আমি 50 জনকে ডাইরেক্ট মেসেজ দিব, 50 জনকে ডাইরেক্ট এঙ্গেজমেন্ট করাবো, আমি ওই কষ্টটা আর করবো না। তাহলে ওই কষ্টটা না করলে হবে না আপনার? জি স্যার জি স্যার। দেখেন মার্কেটিং এর কতগুলো ফর্মুলা, আপনি ডাইরেক্ট 500 এবং 200 ওই কষ্টটা না করে ডাইরেক্ট 50 জনের কাছে আপনি কি করবেন, এমন ভাবে মার্কেটিং করবেন যেন 50 জন এঙ্গেজ হয়। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার তারপরে স্যার। এই এঙ্গেজমেন্টও বাদ দেন, আপনি কি করলেন, কিছু লিড কালেক্ট করলেন, যে আপনি বুঝতে পারলেন যে মনে করেন একটা গ্রুপে ঢুকলেন, সেই গ্রুপে কিছু মেসেজ দেখলেন যে ওরা ল্যাপটপ কেনার জন্য মেসেজ দিচ্ছে, বা কোনো একটা ল্যাপটপ সেলের নিচে মেসেজ দিল, বা এটার দাম কত, তার মানে কি সে ল্যাপটপ কিনতে চাচ্ছে নাকি? জি হুম। এখন আপনি যদি ডাইরেক্ট তার মেসেঞ্জারে গিয়ে কি করেন, আপনি ল্যাপটপ সেল করবেন, সেই ল্যাপটপের ছবি সহ তাকে মেসেজ দেন, তখন সে ক্লিক করবে কিনা? জি কে করবে করবে স্যার। স্যার তার মানে কি সে তো কেনার জন্য চাচ্ছে।
আপনি তাকে পাইছেন কোথায়? বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মেসেঞ্জারে দেখছেন সে আগ্রহী, সেই মেসেজ কেন, সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় বা ফ্রিল্যান্সিং শিখতে চায়। তখন আপনি দেখলেন যে না, এই কে যদি আমি মসাইটের কি একটা অ্যাড দিই, তাহলে সে অন্তপক্ষে ক্লিক করে এটা পড়বে, ঠিক কিনা বলেন? জি জি সঠিক তাহলে স্যার, দেখেন সঠিক মার্কেটিং স্যার। এ দেখেন কতটুকু কষ্ট আপনি কমে ফেললেন। এই যে মার্কেটিং করলেন, 500 লোকের কাছে ইমপ্রেশন এঙ্গেজমেন্টের জন্য আপনি অনেক ওয়েট করলেন, আর সেটা না করে যদি আপনি ওই করারটাকে খুব ধারায় যদি কি করেন, মার্কেটিংটা করেন, কষ্টটা কমে যাবে না? জি স্যার, পারি। সবাই বুঝছেন আমার প্ল্যানটা বা পলিসিটা? জি জি স্যার স্যার। মানে আপনাদের পছন্দ হয়েছে কিনা বলেন? জি স্যার পছন্দ হয়েছে। মানে এটা বলা হতো মার্কেটিং হচ্ছে কি আপনারা শুধু চিন্তা ভাবনা করে অনেক স্ট্র্যাটেজি, মানে খুব প্ল্যান করবেন, প্ল্যান করে তারপরে গিয়ে মার্কেটিং আগাবেন, এবার যে প্রোডাক্টে হোক। তাহলে আমরা কি করলাম, এই 3টা ধাপ আমাদের কষ্টটা কমে গেল। আমরা ডাইরেক্ট যদি এখানে আসি, ক্লিকে আসি, এবং এই 10 জন থেকে কিন্তু 6 জনে কিন্তু, মানে 10 জনে ভিজিট করতে পারে, আবার 9 জনে ভিজিট করতে পারে, কিন্তু 80% ভিজিট করার চান্স থাকবে, কারণ তার তো এটা দরকার নাকি? জি জি স্যার। স্যার। ওখান থেকে কিন্তু আপনি কি 10 জন থেকে আপনি 5 জনের কাছে সেল করতে পারবেন। এখানে কিন্তু সাকসেসের রেটটা আপনার বেশি থাকবে, ঠিক কিনা বলেন? জি স্যার সঠিক, ঠিক। সঠিক স্যার। ফাইন, এটা আপনাদেরকে জি স্যার, সঠিক। শেখানোর অর্থ আপনি যে কাজটাই করেন বাইরের, সূক্ষ্মভাবে করবেন, খুব অ্যানালাইসিস করে করবেন, তাহলে সাকসেস হতে পারবেন, বায়ারও খুশি হবে, আপনিও টাকা বেশি পাবেন, এবং আপনাকে ফিক্সড বেতনে তখন রাখবে। এখন আসেন, এখন আমরা যখন বায়ারের কাজ পাবো, তখন প্রথমে কি করব, আমরা কোম্পানির লিংকে একটা লাইক দিব, একটা ফলো দিব, জি আর একটা রিভিউ দিব। জি বুঝতে পারছেন? একটা রিভিউ দিব কোথায়? ফেসবুকে রিভিউ দেওয়া যায়, জানেন তো? সবাই সবাই আইডি তো, মানে আমার এই লিংকটা কি কপি করে নিয়ে গেছেন না সবাই? যারা পারেন জি না তাদেরকে দেখা স্যার দেওয়া হবে, বা আমি মেসেঞ্জারে দিয়ে দিব, আপনারা মেসেঞ্জার থেকে কি করবেন, অবশ্যই নিবেন, নিয়ে স্যার, আপনাদের, আমার মেসেঞ্জারে একটু দিন। আচ্ছা দিব, আপনি আমাকে লগ দিয়েন, আপনার গুগল ডকে রাখবেন, অবশ্যই গুগল ডকে রাখবেন। এরপরে কোথায় আসবেন, জি আপনারা স্যার। ফেসবুক আইডিতে আসবেন, ঠিক আছে? জি ফেসবুক আইডি তো আপনারা আসতে পারবেন, এবং আপনারা গ্রুপে জয়েন হয়েছেন না সবাই? জি স্যার। আচ্ছা, গ্রুপগুলো কিভাবে পাবো? জি স্যার। আমরা এই 3 ডট আমার আছে এখনো যেখানে, জয়েন হয় নাই, আমি একবার নক দিছি। আচ্ছা সবাই ইউএসসি গ্রুপে জয়েন হন, এটা গত ক্লাসে বলা হয়েছে। আচ্ছা, গ্রুপে জয়েন হওয়ার পর গ্রুপগুলো আমার কিভাবে হয়েছে পাবেন? অনেকগুলো। 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে যে অপশনটা আসবে, এখানে গ্রুপ দেখতেছেন সবাই, জি স্যার। দেখা যাচ্ছে। এই গ্রুপে ক্লিক করবেন, স্যার বুঝে যাইতেছে না তো। ছোট করে। তারপর ইউর গ্রুপ আছে কিনা, জি জি স্যার। জি জি। আচ্ছা এটা ইউর গ্রুপে ক্লিক করবেন, ঠিক আছে? ইউর গ্রুপে ক্লিক করার পরে আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন সেই গ্রুপের লিস্ট কিন্তু চলে আসবে। এখন আপনি যে ইউএসএ বাই এন্ড সেল, আপনি যে ইউএসএ বাই এন্ড সেল গ্রুপে জয়েন আছেন, সেগুলা কি খুঁজে বের করবেন নাকি? খুঁজে বের করে সেখানে ক্লিক করবেন, জি স্যার। অটোমেটিক্যালি সেখানে ঢুকতে পারবেন। আচ্ছা, আমি একটা সহজ গ্রুপে ঢুকি, যেখানে পোস্ট অ্যাপ্রুভ করবে। অনেক গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ নাও করতে পারে, তো সেই গ্রুপগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, সেই গ্রুপগুলো আপনার রাখার দরকার নেই। আচ্ছা এখন দেখেন এখানে কি উপরে কি আছে লেখা,
ডিসকাশন লেখা আছে কিনা। আচ্ছা, আরেকটা লেখা আছে জি, এখানে স্যার। প্রাইভেট গ্রুপ, তার মানে কি এটা আমার অ্যাপ্রুভ করার সম্ভাবনা কম, সেই গ্রুপে আমি ফোর্স দিব না, আর প্রাইভেট গ্রুপে আমরা অ্যাডও হব না। আচ্ছা, আমি নিচে নামি আরো দেখি কি হচ্ছে বাই এন্ড সেল আছে আরো। আচ্ছা, এখন এখানে কি উপরে লেখা আছে কি ডিসকাশন, দেখেন ডিসকাশন লেখা আছে আর জি, পাবলিক গ্রুপ লেখা আছে, ঠিক আছে কিনা। আমরা কোথায় ক্লিক করব, আমরা জি। যদি জি স্যার। হোয়াট আর ইউ সেলিং এখানে যদি ক্লিক করি দেখেন, তাহলে কিন্তু অনেকগুলো অপশন আসবে। সেই অপশনটা আমরা এখন আমরা শিখবো না, সেটা পরে শিখবো। এখানে আমরা অনেক কিছু অ্যাড করে তারপর পোস্ট দিতে হবে। এখন আমরা কোথায় ক্লিক করব, ডিসকাশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় যাব, রাইট সামথিং, ঠিক আছে। রাইট সামথিং এ ক্লিক করলে অটোমেটিক কি পোস্ট দেওয়ার অপশনটা আসবে, আসবে কিনা। জি স্যার। তারপর এখান থেকে আমরা কি করব, জি, আমাদের যে লেখাটা এনেছিলাম সেটা কি করব, আমরা পেস্ট করে দিব। দেখেন অটোমেটিকলি কেন ছবি পেস্ট আসছে কিনা নিচে। জি, আচ্ছা, জি যদি স্যার। নিচে ছবি না আসে আপনারা কি করবেন, আপনারা বাইরের লিংকে ঢুকবেন, ঢুকে বাইরের ওয়েবসাইট হতে পারে যে লিংকে হোক, যেহেতু আপনাদেরকে এই লিংক দেওয়া হয়েছে, আপনারা এখানে ঢুকবেন। ঢুকার পরে ফাইবারে গিয়ে এখানে কিন্তু 3-4টা ছবি আছে, আপনারা এখান থেকে একটা দুটো ছবি নিয়ে ওই লেখার সাথে ওই ছবিটা পোস্ট দিবেন। এখানে বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝিনি এর- স্যার। বুঝেন নাই না? আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, আপনারা এইভাবে ফোর্স দিবেন, আমি দেখাই এখন যেভাবে দিচ্ছি, আগে সেটা শিখেন, বাকিটা আমি। তাহলে কি হলো, ছবি সহ আসছে কিনা ফোর্স দেওয়ার পর গ্রুপে। জি স্যার। জি, আচ্ছা, অনেক ক্ষেত্রে ছবি আসবে না, জি আসছে সেই স্যার। ক্ষেত্রে কিভাবে দিবেন সেটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, এখন আমরা তো ফোর্স দিলাম তাই তো, এখন ফোর্স দেওয়ার পর বায়ারকে কিভাবে আমি কাজ বুঝে দিব, তা আমি ফোর্সটা দিয়েছি, জি, বায়ারকে কি বুঝে দিতে হবে না, বুঝে দিতে হবে কিনা। জি, স্যার। জি স্যার, আমাদের এখানে বুঝাতে দেখেন 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করব। জি, ক্লিক করে এটা কপি লিংক আছে কিনা, কপি লিংক দেখতে কপি পাচ্ছেন লিংক আছে। নিচে। জি স্যার। কপি লিংকটা আমরা কি কপি করব। জি স্যার। জি copy স্যার, করতে দেখতে এখন কোথায় যাব, পাচ্ছি। আমরা গুগল ডকে যাব, ঠিক আছে। আমরা গুগল ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে কি করব, আমরা বায়ারের নামে কি করব, একটা একটা কি করব, ডগ ফাইল খুলবো নাকি, প্রথমে একটা বাইরের ফাইল নয়, খুলবো, ফাইল ফাইলের ক্রিয়েট ভিতরে করবো। একটা ডক ফাইল খুলবো, জি, ঠিক আছে। একটা ফাইল খুলবো, ফাইল খোলা আমরা জি, কিভাবে খুলতে আমরা জানি নাকি, সেটা তো জানি। জি এখান স্যার, থেকে আমরা জানি। এই প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে জি, এই ডক, সরি, গুগল শিট ফাইল, শিটে যাব। যেহেতু আমরা লিংক জি মানে স্যার। কালেক্ট করেছি, আমরা লিংক গুলো রাখতে হবে আমরা গুগল শিটে, তাই তো। এখন আমি জি যেটা স্যার। নিয়েছি সেটা হচ্ছে লাইভ লিংক। জি, লাইভ লিংকটা আমরা এখানে পেস্ট করে দিলাম, বড় করি, আমরা উপরে লিখি লাইভ লিংক। লাইভ লিংক। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথমে লিখবো কি গ্রুপ নেম। আমি যে জি, গ্রুপে কি করেছি ফোর্স দিয়েছি, একটা গ্রুপে ফোর্স দিয়েছি না, জি, দিয়েছিলাম কিনা, সেই গ্রুপের নাম লিখবো। জি তারপর স্যার। হচ্ছে গ্রুপ মেম্বার, গ্রুপ মেম্বার পাবো কিনা আমরা, জি, আমরা কোথা থেকে পাবো দেখাই দিই। দেখেন
আমরা অটোমেটিকলি এই গ্রুপে যাব, যে গ্রুপে পোস্ট দিয়েছি। দেখেন গ্রুপটা হচ্ছে কি বাই এন্ড সেল ইউএসএ ইউকে কানাডা নাকি, জি এই যে উপরে আছে কিনা? তাহলে গ্রুপ মেম্বার কয়জন? 37K। দেখছেন সবাই 37K? সবাই দেখছেন তো 37K জি, স্যার। নাকি? আচ্ছা জি, স্যার। 37K আমরা লিখবো, 37K যেভাবে লেখা আছে সেভাবে লিখবো। আচ্ছা গ্রুপের নামটা কি আমরা দেখছি কিনা বলেন? জি আমরা যদি এখানে বাই এন্ড সেল ইউএসএ লিখি তাও হবে, গ্রুপের নাম পুরোটা না লিখলেও হবে, ঠিক আছে? বাই এন্ড সেল যেহেতু আমরা মোবাইল দিয়ে করব, মোবাইল দিয়ে গ্রুপের নামটা মানে কপি করা যায় না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে নামটা দেখে নিয়ে আমরা এখানে টাইপ করব। পারবেন না? জি স্যার বাই এন্ড সেল ইউএসএ। জি তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে স্ক্রিনশট লিংক নিব না, ঠিক আছে? আমরা নিব হচ্ছে গ্রুপ নেম, গ্রুপ মেম্বার এবং লাইভ লিংক। আমাদের লাইভ লিংকটা হচ্ছে জি। ইম্পর্টেন্ট। স্ক্রিনশট লিংকটা অনেক সময় নেওয়া হয় এই কারণে, যদি লাইভ লিংকটা সমস্যা হয়